নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাট শাক দিয়ে পাতলা করে মুসুর ডালের একটি রেসিপি বানাবো। এই প্রচণ্ড গরমের দুপুরে এরকম একটি ভাতের সাথে পাতলা পাট শাকের মুসুর ডালের রেসিপি থাকলে কাগজি লেবু বা পাতি লেবুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি পরিমাণ মতন যতটা মুসুর ডাল আমার রান্নাতে লাগবে ততটুকুই আমি মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি কড়াতে আমি এই মুসুর ডালের জল ছেঁকে ডালগুলোকে কড়াতে দিয়ে দিলাম। আর তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর তার সাথে 3-4টে রসুনের কোয়া গোল গোল করে কুচিয়ে দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালে খুব একটা হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলে ডালের কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে অল্প করে একটু কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই কাঁচা সর্ষের তেল দেওয়াতে এই ডালটা, মুসুর ডালটা যখন রান্না হবে খেতে বেশ ভালো লাগবে এই গন্ধটা। আর তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে ডালের সাথে মাখিয়ে নেব। নুন, হলুদ, তেল, কাঁচা লঙ্কা বেশ ডালের সাথে ভালোভাবে মিশে গেলে এবার আমি ডালে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি এই ডালটা একটু পাতলা করে বানাবো। এবার জল দিয়ে আমি ডালটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিলাম। ডাল বেশ ভালোভাবে একটু ফুটে উঠলে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে একটু আঁচকা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, যাতে ডালটা ফুটে উতলে পড়ে না যায়। আর ততক্ষণে আমি যে পাট শাক ডালে দেবো সেই পাট পাতাগুলোকে একটু বেছে নেব। পাট পাতাগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর পাতাগুলোর যে উপরের যে বোটার যে মোটা অংশটা, শক্ত অংশটাকে, শীটটাকে আমি তুলে ফেলে দিয়েছি। দেখো, পাতাগুলোকে এভাবেই আমি শীটটাকে পরিষ্কার করে বোটাগুলোকে ফেলে দিয়েছি। আর এবার সমস্ত এই পাতাগুলোকে একটু মোটা মোটা করে বড় বড় করে একটু কুচিয়ে নেব। তবে এভাবে এই গোটা গোটা পাতাগুলো ডালে দেওয়া যায়, তবে একটু কুচিয়ে নিলে পরে ডালের সাথে পাতাগুলো বেশ ভালো মিশবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এদিকে ডালটা বেশ অনেকটাই হয়ে এসেছে। দেখো, ডালটা বেশ ফুটে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তবে খুব একটা গলে যায়নি, একটু গোটা গোটা আছে। আমি ডালের পরিমাণটা এরকমই রাখবো, ডালটা খুব একটা গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা করে ডালটা রান্না করব। এবার আমি ডালের কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম। এবার কড়াটাকে পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়াতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি একটি তেজপাতা আর শুকনো লঙ্কা ডালে ফোড়ন দিলাম। আর তেজপাতা শুকনো লঙ্কার একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম। তোমরা চাইলে রাঁধুনির বদলে কালো জিরে বা জিরেও ফোড়ন দিতে পারো। আর ফোড়নটা সুন্দর হয়ে এলে, ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি আর অল্প করে একটু রসুন কুচি সাথে দিয়ে দিলাম। এবার ফোড়নের সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর কিছুক্ষণ একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। তবে খুব একটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। রসুন পুড়ে গেলে তার গন্ধটা একদমই ভালো লাগবে না। পেঁয়াজ কুচি, রসুন কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ রসুন একটু নরম হয়ে এলে আর খুব সুন্দর একটা রসুন পেঁয়াজ ফোড়নের গন্ধ বেরোলে এবার কুচিয়ে রাখা পাট শাকগুলোকে আমি এই কড়াতে দিয়ে দেব। তবে পাট শাক বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, শাকে যেন খুব একটা বেশি জল না থাকে। আর তার সাথে আমি শাক খুব একটা মিহি করে কোচাইনি, একটু বড় বড় করে শাকের পাতাগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। এবার সমস্ত পাট শাকগুলোকে আমি এই ফোড়নের সাথে পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পাট শাকটা একটু নরম হয়ে আসবে আর একটু মজে আসবে। পাট শাক একটু নরম আর একটু মজে এলে আমি যে ডাল ফুটিয়ে রেখেছিলাম সে ডাল পাট শাকের মধ্যে সম্বরা দিয়ে দিলাম। এবার ডাল, পাট শাক বেশ ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই সময় ডালে নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। যদি নুন লাগে তাহলে নুনটা একটু দিয়ে দেওয়া যেতে পারে। আর তোমরা যদি চাও ডালটা আরো পাতলা করতে, তাহলে এই সময় একটু গরম জল ডালে দেওয়া যেতে পারে। এরপর ঢাকা দিয়ে ফুল আঁচে ডাল অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে এই সম্বরাটা ডালের মধ্যে একটু অ্যাবজর্ব করে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর পাট শাক দিয়ে পাতলা করে মুসুর ডালের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পাতলা করে পাট শাকের মুসুর ডালের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে।
তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।